আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিন দল প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠার পর থেকে ৪ বার রাষ্ট্র পরিচালনা করে বিএনপি। জনগণকে সাথে নিয়ে আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে চায় দল, এমনটাই জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৭৫ সালে রাষ্ট্র ক্ষমতায় আসার ৩ বছর পর বিএনপির প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নিজের গড়া জাগো দলের বিলুপ্তি ঘটিয়ে ৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা রেস্তোরাঁয় ঘোষণা করেন বিএনপির সাংগঠনিক কাঠামো। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌম ১৯ দফা কর্মসূচি নিয়ে এগিয়ে চলা দলটি পরের বছরই জয়ী হয় সংসদ নির্বাচনে। তিনি এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এদেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন। সেই জন্য জিয়াউর রহমানকে কিন্তু এদেশের জনগণ গ্রহণ করেছিল। ১৯৮১ সালের ৩০ মে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হলে বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে ৩ বার সরকার গঠন করে দল। ২০০৭ সালে জরুরি অবস্থার পর কঠিন রাজনৈতিক সংকটের মুখোমুখি হয় বিএনপি। টানা ১.৫ দশক আওয়ামী লীগের দমনপীড়নের মুখে রাজনীতির মাঠে কোণঠাসা হয়ে পড়ে দলটি। মিথ্যা মামলায় ২ বছর কারাগারে থেকেছেন খালেদা জিয়া। নির্বাহী আদেশে মুক্তি পেলেও অসুস্থতা ও আইনি মারপ্যাচের কারণে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকেন বিএনপি প্রধান। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর নতুন করে উজ্জীবিত হন বিএনপি নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় পুরো দল। সংস্কারের মধ্য দিয়ে যদি আমরা যাই, আমরা অর্থনৈতিক বৃদ্ধিও করতে পারবো এবং জাতীয় অগ্রগতিও করতে পারবো, মেধা জ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর সমাজ গঠন করতে পারবো। বিএনপি মহাসচিব জানান, আগামীতে বিএনপির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ। বিএনপিকে সত্যিকার অর্থেই একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি যেমনভাবে অতীতে মানুষের কাছে সমাদৃত হয়েছে, সেভাবেই সমাদৃত হওয়ার জন্য কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদেরকে আদর্শ রাজনৈতিক কর্মী হতে হবে। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি, এমনটাই আশা করেন দলের নেতাকর্মীরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।